নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি থোড় ভাজা। আর রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। পুষ্টিগুণের দিক থেকে এই থোড়ের জুড়ি মেলা ভার। যারা উচ্চ রক্তচাপের রোগী তারা নিয়মিত থোড়ের রস পান করতে পারেন। এবার দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের অর্থাৎ লম্বা একটা থোড়। কলা গাছের ভিতরে যে টিউবলাইটের মতন যে অংশটা থাকে সেটাই থোড়। থোড়টাকে আমি কয়েকটা টুকরো করে নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। থোড়ের গায়ে যে একটু শক্ত শক্ত খোসা ভাব থাকে ওটাকে ছাড়িয়ে নিতে হবে। আর থোড়টা ছাড়ানোর আগে অবশ্যই থোড়টাকে ধুয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। এবার আমি গোল গোল করে আর একটু পাতলা করে থোড়টা কেটে নেব। এই থোড়ের ভিতরে একটু জালি জালি অংশ থাকে। এই পিসের ভিতরে যে জালি অংশটা আছে আমি আঙুল দিয়ে দিয়ে এগুলো ছাড়িয়ে নেব। এইভাবে এগুলো ছাড়িয়ে ফেলে দেব। এগুলো সিদ্ধ হয় না, সেই জন্য থোড়টাকে এভাবে কেটে ওগুলো ফেলে দিতে হয়। এবার আমি লম্বালম্বিভাবে থোড়টা কেটে নিচ্ছি, এইভাবে কুচিয়ে কুচিয়ে। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। বাকি থোড়টাও আমি একই রকমভাবে কেটে নেব। সব থোড়টা কাটা হয়ে গেছে। এবার আমি থোড় থেকে রস বার করব, সেই জন্য এখানে নিয়েছি একটা নোড়া। এইভাবে আমি কিছু সময় ধরে নোড়া দিয়ে এটাকে পিটাবো। এর ফলে এর থেকে আমার এই থোড়টা নরম হয়ে যাবে। আর নরম হয়ে যাওয়ার ফলে এর থেকে থোড়ের জল বা রসটা বার হবে। যারা উচ্চ রক্তচাপের রোগী তারা এই থোড়ের রস নিয়মিতভাবে পান করতে পারেন। এটা আমার কথা নয়, ডাক্তারবাবুরা বলে থাকেন। আরও কিছু সময় ধরে আমি এটাকে পিটিয়ে নেব। আপনারা এইভাবে হাত দিয়ে চটকে চটকেও এটা করতে পারেন, তবে নোড়া দিয়ে করলে খুব সহজেই থোড়ের রসটা বেরিয়ে আসবে। আরও কিছু সময় ধরে আমি এভাবে পিটিয়ে নেব। বেশ কিছু সময় হয়ে গেছে আর দেখুন থোড়টা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর থেকে রসটা বার করে নেব। দেখুন এর থেকে কত থোড়ের রস বেরিয়েছে। একটা বাটিতে আমি এটা তুলে নেব। আর যাদের কোনো সমস্যা নেই তারা এই থোড়ের জল বা রসটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এইভাবে যখন থোড় রান্না করবেন এর মধ্যে দিয়েই রান্না করবেন। থোড়ে প্রচুর আয়রন থাকে, এছাড়াও বিভিন্ন রকম ভিটামিন থাকে, সুতরাং এই রসটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তার আগে আবারও একটু পিটিয়ে নিচ্ছি। এখনও কিছু কিছু অংশ বড় বড় আছে। এভাবে আরও কিছু সময় পিটিয়ে নিলে এগুলো খুব নরম হয়ে যাবে আর রান্না করতে সুবিধা হবে। রান্না করবার সময় থোড়টা খুব সহজেই গলে আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এই লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি থোড়টা কিছু সময় রেখে দেব। এর ফলে থোড়টা আরও নরম হয়ে আসবে আর রান্না করতে আরও অনেক সুবিধা হবে। রান্না করবার আগে থোড়টাকে যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে কেটে এইভাবে মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে রান্না করতে অনেক সুবিধা হয়, খুব তাড়াতাড়ি থোড়টা রান্না হয়ে যায়। এটাকে কিছু সময় রেখে দিয়েছি দেখুন, আর এর ফলে অনেকটা কমে এসেছে, থোড়টা নরম হয়ে গেছে। আর লবণ দেওয়ার ফলে আবারও কিছুটা রস বেরিয়েছে থোড় থেকে। এবার আমি রেসিপিটা শুরু করব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়ার চারিদিকে এইভাবে লাগিয়ে দিয়ে
এর মধ্যে দিয়ে দেব 2 পিস তেজপাতা, কয়েক পিস শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে ফোড়ন। আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না। যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন তারা রসুন না দিলেও এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন। আমি রেসিপিটা নিরামিষই করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থোড়। থোড়ের স্বাদটা একটু ভালো পেতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়, আর যারা কম তেল ব্যবহার করেন তারা তেলের পরিমাণ এর থেকে কম দিয়েও করতে পারেন। এবার আমি পুরো থোড়টাই এর মধ্যে ঢেলে দিলাম। এবার বেশ কিছু সময় ধরে এটাকে আমি নাড়িয়ে নেব। তেলের মধ্যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন কিছু সময় হয়ে গেছে, আবারও ওর থেকে বেশ ভালোই জল বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এই থোড়টাকে বেশ কিছু সময়ের জন্য ঢেকে দেব। এর ফলে থোড়টা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর জলটাও একটু শুকিয়ে আসবে। এইভাবে আমি কিছু সময় রেখে দেব। ফিরে এলাম বেশ কিছু সময় পর, মিনিট 5-6 হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি, দেখুন থোড়টা আমার আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে আর যা জল বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে। এভাবে আবারও কিছু সময় এটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। থোড় রান্না করতে গেলে এর মধ্যে অবশ্যই চিনি দিতে হবে। এবার যারা চিনি খেতে ভালো না বাসেন তারা সামান্য দেবেন বা দেবেন না, তবে থোড় রান্না করতে গেলে চিনির একটু প্রয়োজন আছে। আর আপনারা যারা লঙ্কা খেতে ভালোবাসেন, ঝাল পছন্দ করেন, তারা এই সময় এর মধ্যে কাঁচা লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এইভাবে আরও বেশ কিছু সময় ধরে আমি এটাকে নাড়িয়ে নেব। দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে, এর থোড়টা আমার হয়ে গেছে। বন্ধুরা, এবার এটাকে আমি নামিয়ে নেব। আরও কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।